হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিপিএসসি এর ম্যাথ এবং জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 9, যেখানে আমরা 2015 সালে ডব্লিউবিসিএস এর এক্সাম বা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেখানে আসা ম্যাথ এবং জিআই নিয়ে। কিন্তু এখানে কোনো ম্যাথ আসেনি, এখানে 20টি জিআই এসেছিল। সেই 20টি জিআই নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগেও আমাদের 8টি ক্লাস হয়ে গেছে, যেখানে ডব্লিউবিসিএস এরই প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং জিআই করানো হয়েছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে জিআই এ, যে নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষরটি নির্ণয় করুন। SVYB ড্যাশ। ওকে, সো এখানে আমাকে প্রথমে তাহলে পরবর্তী অক্ষর কি আসবে সেটা বুঝতে হবে। তো সিম্পল, খুব আমরা জানি প্লেস ভ্যালু, বর্ণের প্লেস ভ্যালু আমরা জানি কি করতে হয়। তো সেই প্লেস ভ্যালুগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করব। এস হচ্ছে 19 নাম্বার লেটার, ভি হচ্ছে 22 নাম্বার লেটার, ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার, আর বি হচ্ছে 2 নাম্বার লেটার। তাহলে কি হচ্ছে 19 থেকে 22 দেখো প্লাস কত হচ্ছে 3, 22 থেকে 25 প্লাস 3, আবার 25 থেকে 2 আসতে গেলো প্লাস 3, মানে ওয়াই জেড এ বি। ঠিক আছে, সো এখানে প্লাস 3 হচ্ছে, তাহলে এর পরবর্তীতে কি হবে, প্লাস 3 হবে, তাহলে 2 থেকে চলে যাবে 5-এ, তাহলে 5 নাম্বার লেটার কি হচ্ছে ই। সো অপশন সি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের সংখ্যা সারণীতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 3, 8, 6, 14-20। সো এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে 3, 8, 6, 14 এবং 20। তো এর পরবর্তীতে নয়, জিজ্ঞাসা সূচক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি আসবে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এটাকে যদি পুরোপুরি আমরা একটা সিরিজ ধরি, যেমন 3, 8, 6, দেখো আবার বেড়েছে একবার, কমে গেছে একবার, আবার 14 হয়েছে, তাহলে আবার কমে যাওয়া উচিত। সেই হিসাবে যদি আমরা এগুলোকে ব্রেক করে নিই, অর্থাৎ পার্ট করে নিই, কিরকম ভাবে, যেমন দেখো এখানে 3, 8, 6, 14-20 এরকম ছিল। তাহলে এখানে আমি যদি সম্পর্কটাকে এরকম করে দেখি, যে 3 আর 8-এর মধ্যে একটা সম্পর্ক, 6 আর 14-র মধ্যে একটা সম্পর্ক, আর এখানে যেটা আছে তার সাথে 20-র সাথে একটা সম্পর্ক। 3-এর সাথে 8-এর কিরকম ভাবে সম্পর্ক, দেখো 3 গুণিত 2 প্লাস 2 সমান হচ্ছে 8। তারপরে এবার 6-এর সাথে দেখো সেই একই রকম ভাবে সম্পর্ক, 6 গুণিত 2 প্লাস 2 সমান 14। তাহলে এখানে কি আসবে, এখানে যে সংখ্যাটা বসবে সেটা যদি আমি এ ধরি, তাহলে আমি বলতে পারি যে এ ইন্টু 2 প্লাস 2 সমান হচ্ছে 20। সেটা যদি হয়, তাহলে আমি এ সমান আমি লিখতে পারি যে, বা এ গুণিত 2 সমান হচ্ছে 2টা দিকে বাদ দিয়ে 18 হয়ে যাবে, বা এ সমান আসবে 9। তাহলে এখানে কি বসছে, এ ফর 9, অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নের শ্রেণীতে লুপ্ত অক্ষরগুলি নির্ণয় করুন। এখানেও একটা সিরিজ রয়েছে, এওপি, সিকিউআর, ইএসটি আর জিইউভি। পরবর্তী অক্ষরগুচ্ছ কি আসবে করার চেষ্টা করো। অপশন আছে IYZ, HWX, IWX নাকি JWX। এখানেও তাই, ওই প্লেস ভ্যালু দিয়ে করার চেষ্টা করো ফার্স্ট, পজ করে ভিডিও। নেক্সট দেখতে থাকো রিজিউম করে। কি আছে এখানে, এ ও পি। এখানে দেখি এ এর ফার্স্ট লেটার দেখো, আমি প্লেস ভ্যালু যদি দিয়ে দিই 1, 15, 16, এখানে 3, 17, 18, এখানে 5, 19, 20, 7, 21, 22। প্রথমে এটা কি হচ্ছে দেখো, 1 থেকে 2 যোগ হয়েছে 3, 3 থেকে হয়েছে 5, 5 থেকে হয়েছে 7। তারপরটা কি হচ্ছে 15 থেকে 17, আবার দেখো 2 বেড়েছে, 15 থেকে 17, 17 থেকে 19, 19 থেকে 21। নেক্সট তাই 16 থেকে হচ্ছে 18, 18 থেকে হচ্ছে 20, 20 থেকে হয়েছে 22। তাই না? তাহলে এর পরেরটা তাই হবে, তার 7 থেকে 2 বাড়বে, হয়ে যাবে 9 নাম্বার লেটার, 9 হচ্ছে আই। 21 থেকে হবে 23, 23 হচ্ছে ডাব্লিউ, 22 থেকে হবে 24 হচ্ছে এক্স। তাহলে IWX হবে অ্যান্সার, অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। একটি ক্লাসে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যার দ্বিগুণ। রাম উপর থেকে 17 নম্বর র্যাঙ্কে এবং 9টি বালক রামের আগে, তবে রামের পরে বালিকাদের সংখ্যা কত?
কি আছে, মোট ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। প্রথমে একটা দেওয়া আছে সম্পর্ক বালক বালিকার, যে হচ্ছে বালকদের সংখ্যা হচ্ছে বালিকাদের সংখ্যার দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা বালক বালিকা বার করে নিতে পারি। তাহলে টোটাল যদি 60 হয়, ধরে নিই বালিকা হচ্ছে এ, তাহলে বালক হচ্ছে 2a, তাহলে a প্লাস 2a সমান 60, তাহলে 3a সমান 60 বা a সমান হচ্ছে 20। তাহলে আমি বলতে পারছি যে বালিকা 20 আর বালক 40। ঠিক। এবার বলছে রাম উপর থেকে 17 নম্বরে আছে, অর্থাৎ রামের যদি আমি সারি ধরি, সে 17 নম্বরে রাম আছে এখানে। তার আগে 9 জন বালক আছে। তাহলে মোট বালক কতগুলো হলো? এই 17টার মধ্যে 9টা বালক আগে আছে, আর রাম নিজে একজন বালক, তাই তো? তাহলে 10 জন। তাহলে 17 জনের মধ্যে মেয়ে কজন আছে? তাহলে 17 মাইনাস 9 প্লাস 1 সমান হচ্ছে 7 জন। তাহলে তার আগে যদি 7 জন মেয়ে থাকে, মোট মেয়ের সংখ্যা কত? 13 জন, বা বালিকার সংখ্যা 13 জন। তাহলে রামের পরে কতজন বালক বালিকা থাকবে? 20 থেকে 7 জন বাদ, মানে হচ্ছে 13 জন। তাহলে রামের পরে বালিকার সংখ্যা হবে 13 জন। অপশন বি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি কি হবে? বিপরীতভাবে বলতে যেগুলো দিয়ে আমরা কাজ করি রিজনিং এ, বিপরীত বর্ণ। তো 14 নম্বর বর্ণ কি হয়? তোমরা প্রত্যেকে যারা প্র্যাকটিস করো জানো, মুখস্থ। 14 নম্বর হচ্ছে এন। তো এন হচ্ছে 14 নম্বর লেটার। তাই তাকে যদি উল্টো করে সাজাই, অর্থাৎ এ টু জেড এর বদলে জেড টু এ করে দিই, তাহলে 14 নম্বরে কে আসবে? তাহলে 14 নম্বরে কে আসবে? যদি আমি এর বিপরীত সংখ্যা যেটা বা বিপরীত বর্ণ যেটা, সেটা 14 বিপরীত কত হয়? 13, যেটা হচ্ছে এম। তাহলে কি আসবে? এম, যেটা দেখো এখানে কোথাও অপশনে নেই, তাই অপশন ডি তে চলে আসবে সঠিক উত্তর। অর্থাৎ তুমি যদি এইভাবে সাজাও আর কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এবার জেড থেকে তাদের 13 নম্বরে কে, 14 নম্বরে কে আসবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এম। সো এম আসবে, যেটা আমরা জানি এভাবে বিপরীত করে দিলেই হয়। আমরা এখানে এটা দেখার কোনো প্রমাণ দরকার নেই। তাহলে এম হবে আনসার, কিন্তু এম এখানে নেই, তাই উপরে কোনোটি নয় হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে পূরণ করুন। এখানেও একটা সংখ্যা সিরিজ আছে, মাঝখানে একটা জিজ্ঞাসাসূচক চিহ্ন রয়েছে। তো সেখানে কি বসবে? এখানে কি আছে? এ সি ই এফ জি এইচ ড্যাশ পি ও এন। করার আনসার চেষ্টা করো। তো এখানে কি হচ্ছে? এ সি ই, তারপর হচ্ছে এফ জি এইচ। কিভাবে হচ্ছে? এ থেকে যদি এফ এ দেখো, এ হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, এ হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। তাহলে এখানে কি হয়েছে? তোমার 1 থেকে 5 যোগ হয়েছে, তারপর 3 থেকে 4 যোগ হয়েছে, তারপর 5 থেকে 2 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, সরি। তাহলে 5 4 3 পরপর হয়েছে। তাহলে এরপরেও তাই হবে, 6 এর সাথে 5 যোগ হবে, মানে 11 নাম্বার চলে আসবে। 11 নাম্বার হচ্ছে জে কে। 7 এর সাথে 4 যোগ হবে, মানে 7 এর 4 11 নাম্বার চলে আসবে আবার, মানে আবার কে। 8 এর সাথে 3 যোগ হয়ে যাবে, মানে আবার 11 নাম্বার, মানে আবার কে। তাহলে কে 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 হবে সঠিক উত্তর। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো, কে এর সাথে তুমি এখানে 6 যোগ করো, মানে হয়ে যাবে 11 আর 6 17। যেখানে থাকছে কিউ, এখানে অ্যাকচুয়ালি ভুল আছে দেওয়া, সরি 5 যোগ হবে, মানে 16 চলে আসবে। তাই ঠিকই দেওয়া আছে, তাই 16 হবে পি। তারপরে 11 সাথে আবার 4 যোগ করো, তাহলে হবে 15, যেটা হবে ও। তারপর আবার 3 যোগ করো, তাহলে হবে 14, যেটা হবে এন। পি ও এন নেক্সট আছে, যেটা আমার মিলে গেল। তো অপশন কে 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 সঠিক উত্তর অপশন এ তে রয়েছে। নেক্সট, পেইন্ট আর্টিস্ট উড কি হবে? ফার্নিচার, ফরেস্ট, ফায়ার নাকি কার্পেন্টার? এটা নিশ্চয়ই আর বলতে হবে না যে পেইন্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা আর্টিস্ট বলি, ঠিক সেরকম ভাবে উড নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি? কার্পেন্টার বলি। অপশন ডি এ রয়েছে সঠিক উত্তর। যদি আর্থকোয়েকের সংকেত হয় MOGPEN JOSM, তাহলে EQUATE এর কি সংকেত হবে? দেখো এখানে যেটা হয়েছে, প্রত্যেকে দেখো এখানে একটা এ আছে, কমন গুলোকে খুঁজে নেবে ফার্স্ট। এখানে এ, তাহলে এখানেও দেখো ও রয়েছে, এখানেও ও রয়েছে। প্রথমে ই ছিল, শেষে ইউ ছিল, প্রথমে এম আছে, প্রথমে লাস্টেও এম আছে। ওকে। তো সেই হিসাবে আমরা এখানে সিম্পল সেটা যদি বসিয়ে দিই ই কিউ ইউ, তাহলে ই ফর এম হয়েছে, তাহলে ই এর ফর এম হবে। কিউ কোথা ছিল? এখানে ছিল। কিউ ফর কি হয়েছে দেখো, কিউ এর ফর হচ্ছে এন, তাহলে কিউ ফর হয়ে যাবে এন। এম এন দিয়ে একটাই শুরু হয়েছে, অপশন ডি, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। বা এখানে লাস্টেও এম আসবে, তাহলে এম দিয়ে শুরু, এম দিয়ে শেষ হবে। সেটাতে যদিও দুটো অপশন পেতে আর একটু করতে হতো। এ ফর আসবে ও,
এখানে বসে যাবে ও, যেটাও ছিল যদিও। তাহলে MN পেয়ে গেলে তখনই আমি আনসার বুঝতে পারছি, অপশন ডিতে রয়েছে সঠিক আনসার। ACME is to MACE সমানুপাতি ALGA কি হবে? তাহলে এখানে ACME দেখেই বুঝতে পারছি এই বর্ণগুলো নিয়েই এটাকে তৈরি করেছে। তাহলে এই বর্ণগুলো নিয়ে কি হবে? তাহলে এই বর্ণগুলোকে যদি আমি নাম্বারিং করে দিই, অর্থাৎ 1 2 3 4, তাহলে সেটা কিভাবে এখানে এসছে দেখে নেবো, শৈলীটা চেঞ্জ কিভাবে হচ্ছে। তাহলে প্রথমে 3 চলে এসছে, তারপর 1, তারপর হচ্ছে 2, তারপর 4। তাহলে এখানে 1 2 3 4টা হচ্ছে 3 1 2 4। তাহলে একেও আমি 1 2 3 4 করে দিই, নিয়ে একেও আমি 3 1 2 4 3 1 2 4 ফর্মে সাজিয়ে দিই। 3 রয়েছে জি, তারপর রয়েছে 1 মানে হচ্ছে এ, তারপর রয়েছে 2 2 হচ্ছে এল, আর নেক্সট রয়েছে ই যেটা হচ্ছে এ, চারেও এ আছে। তাহলে গালা GALA অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোড সিস্টেমের ফলে কন্ট্রিবিউটর যদি RTNOCI ROTUB হয় তবে প্রোহিবিশন এ কি হবে? তো এখানে কি আছে, কন্ট্রিবিউটর ছিল শব্দটা, CONTRIBUTOR, সেটা হয়েছে RTNOCIROTUB। এখানে দেখো ফার্স্টে কোনটা নিচে ঠিক ঠিক জায়গায় আছে, দেখো আই নিচের নিজের জায়গায় আছে, টি নিজের নিজের জায়গায় আছে, এন নিজের নিজের জায়গায় আছে। এবার এখানকার সিটা দেখো এখানে চলে এসছে, ওটা চলে এসছে এখানে, টি চলে গেছে এখানে, তো এ চলে গেছে এখানে। তাহলে দেখো এইভাবে জায়গা চেঞ্জ করছে, এখানেও তাই, ইউ চলে গেছে এখানে, আর চলে গেছে এখানে, বি চলে গেছে এখানে, ও চলে এসছে এখানে। তাহলে এবার আমরা সেই ফর্মে প্রোহিবিশনকে লিখে দেবো, PROHIBITION। সবার ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝামাঝি জায়গায়, যে কে সবার মাঝে রয়েছে, দেখো বি, তাহলে বি বি এর জায়গায় থাকবে, এখানে আই আই এর জায়গায় থাকবে, এখানে ও ও এর জায়গায় থাকবে। এবার এখানে পি আর ছিল, এখানে হয়ে যাবে আর পি, এখানে এইচ আই ছিল, এখানে হয়ে যাবে আই এইচ, এখানে আই টি ছিল, এখানে হয়ে যাবে টি আই, এখানে ও এন ছিল, হয়ে যাবে এখানে এন ও। তাহলে এটা হয়ে গেল আমাদের সংকেত, যেটা হচ্ছে IHORPBNOITI, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি ক্যাট এবং বোট যথাক্রমে XZG এবং YLZG হয় তাহলে এগ কি হবে? সো এখানে কি হয়েছে, ক্যাট কি হয়েছে, ক্যাটকে বলেছে XZC, আর বোট বোট হয়েছে YLZC। কি হয়েছে এখানে, এখানেও দেখো অপোজিট লেটারই বসেছে, এ 3 নাম্বার, 1 নাম্বার, এ 20 নাম্বার, CAT, এখানে জি দেখেছো। তাহলে এ হচ্ছে 7, এ হচ্ছে 26, এ হচ্ছে 24। দেখো যোগফল 27, 1 3 আর 24 27, 1 আর 26 27, 20 আর 27। এখানেও তাই 2 15 1 20, এখানেও তাই 7 26 12 আর 25, দেখো সবগুলোর যোগফল 87 হবে। তার মানে অপোজিট লেটারে আছে। তাহলে এবার আমাকে ইজিজি সেটাকে করে দেবো, জিজি তো দেখতে পাচ্ছ টি হবে। তো এখানে 5 7 7, তাহলে এখানে আসবে 20 20, আর এখানে আসবে 5 মানে 22। 22 নাম্বার হচ্ছে ভি, 20 নাম্বার হচ্ছে টি, আর 20 নাম্বার হচ্ছে টি। তাহলে VTT হবে এগের শর্ট, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। কোন ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ব্ল্যাককে ট্রি, ট্রিকে ব্লু, ব্লুকে রেন, রেনকে পিঙ্ক, পিঙ্ককে ফিশ। তাহলে কালার অফ স্কাইকে ওই ভাষায় কি বলে? কালার অফ স্কাই কি? কালার অফ স্কাই হচ্ছে ব্লু, সবাই জানি। তো সেই ব্লুকে এখানে কি বলছে? ব্লুকে রেন বলে। তাহলে ব্লুকে রেন বলে, তার মানে আমার এখানেও রেনই হবে অ্যান্সার, অপশন সি তে রয়েছে সঠিক। একজন লোক হাঁটিয়া 3 কিলোমিটার উত্তরে বাঁ দিকে 2 কিলোমিটার গেল, তারপর সে আবার বাঁ দিকে 3 কিলোমিটার গেল, তারপর ডান দিকে সোজা হাঁটলে সে কোন দিকে এখন? তাহলে আমার ডিরেকশন চেয়েছে, তাহলে কিলোমিটার গুলো ম্যাটার করে না অতটা।
প্রথমে সে কি করছে, উত্তরে 3 কিলোমিটার হাঁটলো, ওকে উত্তরে এখানে ছিল ধর না, সে উত্তরে 3 কিলোমিটার গেল। তারপর বাঁ দিকে 2 কিলোমিটার, বাঁ দিকে 2 কিলোমিটার গেল। তারপর আবার সে বাঁ দিকে 3 কিলোমিটার, মানে আবার সে বাঁ দিকে 3 কিলোমিটার গেল। তারপর সে আবার ডান দিকে সোজা গেল, অর্থাৎ ডান দিকে সে সোজা যেতে থাকলো। তাহলে এখন কোন দিকে ডিরেকশন? এই দিকে ডিরেকশন। এটা কোন দিক হয়? এটা পশ্চিম দিক হয়, কারণ আমরা জানি এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। তো এটা পশ্চিম দিকে মুখ, তাহলে অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। কোন পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায় কিন্তু মিনার মতো নয়? মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি, গণেশের নম্বর মতির থেকে কম কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয়। যদি নম্বরগুলিকে নিম্নমুখী সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে আছে? তাহলে প্রত্যেকটা লাইন থেকে আমরা একটা করে সম্পর্ক এখানে পাচ্ছি। সেই সম্পর্কের ভিত্তিতে আমাকে কি করতে হবে? একটা একটা করে লিখবো। কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায়, তাহলে রাজ পাচ্ছে মতির থেকে বেশি কিন্তু মিনার থেকে কম, তাহলে মিনা। ওকে, এবার মিনা পায় গণেশ এবং রূপালীর থেকে বেশি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি মিনা পায় গণেশ, জিএ লিখে দিলাম শুধু, আর রূপালী, এদের মধ্যে সম্পর্ক আমি যেহেতু জানি না, তাহলে রূপালীর থেকে বেশি। আবার কি বলেছে এখানে, যে গণেশের নম্বর মতির থেকে কম, মানে মতির থেকে কম হচ্ছে গণেশ। আবার সে সবার শেষে নয়, তার মানে রূপালী সবার শেষে। তাহলে আমাদের হয়ে গেল না সিরিজটা, পরপর বড় থেকে ছোট। সেইভাবে যদি সাজাই নিম্নমুখী মানে সেটাই বড় থেকে ছোট। তাহলে কে বলেছে দ্বিতীয় স্থানে কে থাকবে? দ্বিতীয় স্থানে কে আছে? রাজ, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। একটি বালিকার ছবি দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার, অর্থাৎ বালিকাটির কোনো বোন অথবা মেয়ে সন্তান নেই, কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে। অর্থাৎ রাজন যদি হয়, রাজনের মা হচ্ছে, বা রাজনের মা যিনি, মাই লিখে রাখলাম, তার একমাত্র মেয়ে হচ্ছেন ওই মেয়েটির মা, মানে রাজনের বোন হচ্ছেন তিনি, এবং তার মেয়ে হচ্ছে ওই বালিকাটি। তাহলে রাজনের মার সঙ্গে বালিকার কি সম্পর্ক? তাহলে রাজনের মা সাথে বালিকাটির কি সম্পর্ক? দেখো বালিকাটি কে হচ্ছে? রাজনের মায়ের মেয়ের মেয়ে, মানে নাতনি বা গ্র্যান্ড ডটার। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। কোনো কাজের দিন বিকেলে একটি দরখাস্ত ইনওয়ার্ড ক্লার্কের কাছে জমা দেওয়া হলো। পরের দিন তিনি সেই দরখাস্ত সিনিয়র ক্লার্কের কাছে জমা দেন, কিন্তু সেদিন তিনি ছুটিতে থাকায় পরের দিন সেটি আধিকারিকের নিকট যায় এবং সেদিন দরখাস্তটি নিষ্পত্তি হয়। সেদিন ছিল শুক্রবার, তবে কোন দিন ইনওয়ার্ড ক্লার্ক আবেদন জমা নিয়েছিলেন? তাহলে যেদিন জমা নিয়েছিলেন সেটাকে ধরে নাও এই দিন জমা নিয়েছিলেন। তারপর দিন সেটা সিনিয়র ক্লার্কের কাছে যায়, মানে একদিন পরে। তারপর দিন, সেদিন কিন্তু সিনিয়র ক্লার্ক থাকেন না, তাই তার নিষ্পত্তি হয় পরের দিন, তার মানে আরো একদিন, যেটা হলো শুক্রবার। তাহলে কোন দিন ইনওয়ার্ড ক্লার্কের কাছে গেছিল? তাহলে এটা সমান কি হবে? এই দুইটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ শুক্রবার থেকে 2 দিন বিয়োগ সমান হচ্ছে বুধবার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। 5 ঘন্টা অন্তর মুম্বাইয়ের বিমান ছাড়ে, তথ্য কেন্দ্রে জানতে পারলাম 25 মিনিট আগে বিমানটি ছেড়ে চলে গিয়েছে। এখন সময় 10:45, তবে পরবর্তী বিমানটি কখন ছাড়বে? তাহলে এখন বাজছে 10:45, তাই তো, আর ছেড়ে গেছে 25 মিনিট আগে, তাহলে কখন ছেড়ে গেছে? তাহলে 10:45 থেকে 25 মিনিটকে বাদ, তাহলে 10:20 অর্থাৎ 10:20 বিমানটি ছেড়ে গেছে। আর বিমান কত ঘন্টা পর পর ছাড়ে? 5 ঘন্টা, তাহলে এর সাথে 5 ঘন্টা যোগ করে দাও। 5 ঘন্টা যোগ করলে হয়ে যাবে 15টা। 15টা তো আর এম হয় না, তাহলে এখান থেকে 12টা, 15টা 20, সরি, তাহলে এখান থেকে 12টা বিয়োগ করে দিতে হয়, দিয়ে আমি পিএম করে দিই, তাহলে হয়ে যাবে 3:20 পিএম। তাহলে আবার দুপুরবেলা বা বিকালবেলা 3:20 বেজে বা 3:20 পোস্ট মেরিডিয়ান বা পিএম এ আমাদের আবার নেক্সট বিমান ছাড়বে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর।
কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবুলের স্থান সবার উপর থেকে 16 এবং নিচের থেকে 29। 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছে। তাহলে শ্রেণীতে মোট কতজন ছিল? তাহলে একটা শ্রেণীতে যারা পরীক্ষা দেয়নি আর যারা ফেল করেছে তাদের কথা বাদ দাও, যারা পাস করেছে তাদের যদি একটা সারি বা র্যাঙ্ক ওয়াইজ ধরি, সেখানে বাবুলের স্থান হচ্ছে উপর থেকে 16 নাম্বারে, অর্থাৎ উপর থেকে 16 নাম্বারে এদিক থেকে, আর নিচে থেকে 29 নাম্বারে। তাহলে আলটিমেট পাস কতজন করেছিল? তাহলে পাস করেছিল কতজন? 16 প্লাস 29, যেহেতু একটাই প্লেসকে দুবার কাউন্ট হচ্ছে তাই 1 বাদ, মানে হচ্ছে 45 মাইনাস 1 মানে হচ্ছে 44 জন, তাই তো? তাহলে 44 জন পাস করেছিল, আর 6 জন পরীক্ষা দেয়নি, আর 5 জন অকৃতকার্য হয়েছে। তাহলে মোট কত? মোট হচ্ছে 44 জন পাস করেছে, 6 জন পরীক্ষা দেয়নি, আর 5 জন ফেল করেছে, মানে হচ্ছে টোটাল 55 জন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক। নেক্সট, যদি কান্ট্রি এর সংকেত EMWLVPA হয় তবে ইলেকট্রোরেট এর সংকেত কি হবে? তাহলে কান্ট্রি কি হচ্ছে COUNTRY, কান্ট্রি, এটার হয়েছে EMWLVPA। কি হয়েছে এখানে? নাম্বারিং করে নাও, প্লেস ভ্যালু 3, 15, 21, 14, 20, 18, 25, 1, 16, 22, 12, 23, 13, 5। 3 থেকে 5 হয়েছে মানে +2, 15 থেকে 13 -2, 21 থেকে 23 আবার +2, 14 থেকে 12 আবার -2। তাহলেই বুঝে গেল একটা +2 হয়েছে, একটা -2, +2 -2, আবার হবে +2, আবার -2, আবার +2। তাহলে এইভাবে ইলেকট্রোলেটকে আমরা লিখে দেবো ELECTRATE। তাহলে প্রথমে কি আছে? এখানে আছে 5, জেকেল 12, 5, 3, 20, 15, 18, 1, 20, 5। তাহলে +2, -2, +2, -2, +2, -2, +2, -2, +2, -2। তাহলে 5 থেকে হয়ে যাবে 7, মানে হয়ে যাবে জি। 12 থেকে 2 বার 10, মানে হয়ে যাবে জে। 5 থেকে 2 যোগ মানে হয়ে যাবে জি। তা জি, জে, জি, তাহলে এই দুটোকে বাদ দিতে পারো। তারপর 3 থেকে 2 বাদ মানে 1, মানে এ। তা জি, জে, জি, এ, এইটুকু করার পরই আমি বুঝে যাচ্ছি অপশন ডি তে চলে আসবে সঠিক উত্তর। দিয়ে রয়েছে জি জে, জি এ, ভি এম টি ওয়াই ভি সি, পুরোটা করলেও সেটাই আসবে। নেক্সট এবং লাস্ট, পেন্সিল রাইট হলে নাইফ কি হবে? তাহলে পেন্সিলকে আমরা কি কাজে ব্যবহার করি? লিখতে। নাইফকেও দেখো এখানে ইনজিওর, পিল, পিক আর অ্যাটাক। তো এখানে কাজ যদি বোঝায়, ইনজিওর হয়, প্রিক করে, অ্যাটাক করা হয়, কিন্তু নাইফের দ্বারা উন্ড হতে পারে, ক্ষত হয়, ক্ষত। তো করিটা কি? আমরা সে চামড়াতে আঘাত করি বা যাই করি, পিল করি না, ছাল ছাড়ানো হয় বা ছোলা ছুলে দিই বা কেটে দিই, তো সেটাকে পিল করা বলে, পিস। তো পিল হচ্ছে অপশন বি তে, অর্থাৎ লেখার কাজে যেমন পেন্সিলকে ব্যবহার করি সেরকম পিলের কাজে আমরা নাইফকে ব্যবহার করি। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। কাজে রকম করে বললাম যদিও, যাই হোক। তো এই ছিল 2015 সালের WBCS এর আসা 20টি রিজনিং। ম্যাথ তো আমি দেখতে পাইনি বা ম্যাথ আসেইনি এই বছর। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আগের 8টি ক্লাসকে দেখোনি এখনো, সেখানে কিন্তু অঙ্ক আছে আগের মানে 14, 13, 12, 11, 9, 10, ঠিক আছে, এগুলোতে তারা সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আচ্ছা, পরবর্তী ক্লাসেও আশা করছি অঙ্ক থাকবে। তো যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট করতে থাকো। আর আগের ক্লাস যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিখে আগের ক্লাসগুলিকে দেখে নাও। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর